আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই ভালো আছেন। তো অনেক দিন ধরে কোথাও বেড়াতে যাওয়া হয় না। আজ মামাতো বোনদের নিয়ে বগুড়া আমি মুমিন পার্কে ঘুরতে যাচ্ছি। তো আপনারা তো দেখতেই পাইতেছেন আমার কোলে যে কিউট গার্লটি আছে, এইটাই হলো আমার স্বপ্নের রাজকন্যা। তো মামির মেয়েরা নাকি আমার এই বড় কইরা নিতে হবে। তো আমিও মনে মনে ভাবতেছি, যাক ব্যাপার না, ছোটতে পালে পয়সা নেবো তো কি হয়েছে, সমস্যা নেই। শ্বশুরের অনেক টাকা আছে, চাকরির টাকা, পরে বসে বসে খেতে মজাই লাগবে। তাই আমিও মামার মেয়েদের নিয়ে বগুড়া মুমিন পার্কে রওনা দিলাম। তো আমি মনে মনে বলতেছি যে মামার মামি ভাবতেছি, যাক মনের মতো একটা জামাই পাইলাম, আমার মেয়েরে না বলতেই ঘুরতে নিয়ে যাইতেছে। তো আমি মামার মেয়েরে ঘুরতে নিয়ে যাইতেছি, তার কারণ হইতেছে যে মামার মামি যেন মনে করে না তার জামাই টিপটা। তো আমি মনে মনে ভাবতেছি যে কাম করা 1000 টাকা মামার মেয়েকে নিয়ে ঘুরতে এসে গেল। তো এই 1000 টাকা কাম করতে আমার 4টা হাগার বড়ি খাইতে লাগছে। এই 1000 টাকা কি আমি এমনি এমনি ছেড়ে দেবো? তো এইদিকে আমার মামাতো বোনদের নিয়ে ঘুরতে 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 পকেটের অবস্থা তেমন ভালো না, পকেট খালি হয়ে গেছে। তো বন্ধুরে কল দিলাম, বন্ধুরে বললাম যে বন্ধু, তোর ছোট ভাবিরে আমি বগুড়া মুমিন পার্কে ঘুরতে নিয়ে আইছি, এইরকম আমার কাছে টাকা নেই, টাকা 1000 টাকা নিয়ে আসলাম, সব শেষ, আমার 500 টাকা ধার দে, বিকাশে আমার দে। তো বন্ধু সঙ্গে সঙ্গে না বললো যে আমি দিতে পারবো না, কারণ তোর 1000 টাকা কামাই করতে তুই 4বার হাগার বড়ি খাইছিস, আমি নাকি 500 টাকা তোরে ধার দেবো, তাহলে তুই তো বোধহয় 5বারই বড়ি খাবি হাগার। তে মনে মনে বলতেছি যে আমি নাকি 5বার হাগার বড়ি খাইতেছি, দাদা একবার খালি ফুসলে ফাইসলে 500 টাকা নিই, তারপর তোরে আমি হাগার বড়ি খেলাম, আর দিবই না তোরে 500 টাকা। মনে মনে ভাবতেছি, আর বন্ধুরে জোর করার পর বন্ধু 500 টাকা দিতে রাজি হইলো। আর আমি মনে মনে ভাবতেছি যে 500 টাকার জন্য তোর 500 দিনে আমি ঘুরামো। আমারে বলছিস আমি নাকি 500 টাকা কামাই করতে নাকি 5বার বড়ি খামো, দাদা আরে দে। পরের পার দেখতে আইডিটা ফলো, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকুন।